25,000 টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে গ্রামের গরিব মানুষদের থেকে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে। তারাপুর ইএনডি কলোনি সংলগ্ন সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের 25,000 টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠিয়েছেন এলাকার কিছু একাংশ জনগণ। বৃহস্পতিবার স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজরঞ্জন নাথ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তালা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমঝে দিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। ঘটনায় এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তিরা জানান, 5 জনের একটি গ্রুপকে জনপ্রতি 25,000 টাকা লোন দেওয়ার নামে প্রত্যেকের থেকে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করেছে। বিষয়টি নজরে স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তারা এ সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ। যে মানি রিসিপ্ট দেখিয়ে তারা জনগণ থেকে অর্থ সংগ্রহ করেছে, সেই রিসিপ্টের সঙ্গে সংস্থার কোনো তালমিল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। গত জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার এই দিন অভিযোগ উঠেছেন এলাকার জনগণ। স্থানীয়রা জানান, লোন পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা সংগ্রহ করে যদি সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড সংস্থা কোথাও, তাহলে সাধারণ মানুষের অর্থকে ফিরিয়ে দেবেন। সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে আসল রহস্য প্রকাশ্যে আনার প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন এলাকার জনগণ। যে এখানে একটা কোম্পানি খুলছে, খুলিয়া প্রত্যেক মানুষের কাছ থেকে লোন দিব কইয়া 2,000 টাকা করে নিতেছে। তো এই কমপ্লেন পাওয়ার পরে 2,000 টাকা করে নিতে হইলে গভর্নমেন্ট গাইডলাইন লাগে, মানে আরবিআই গাইডলাইন লাগে বা সার্টিফিকেট লাগে। আরবিআই নির্দেশ ছাড়া তো কেউ কালেকশন করতে পারে না পাবলিকের কাছ থেকে। আর তারা লোন দেওয়ার নামে তারা 2,000 টাকা করে নিতেছে। এটা খবর পাইয়া আমি অফিসে আইছি। আওয়ার পরে তারপরে আমি জিজ্ঞাসি যে আমার তোমরা যে 2,000 টাকা কালেকশন করতেছো, তোমরা কী কী রিজার্ভ ব্যাংকের বা অন্যান্য ডিপার্টমেন্টের কী আছে, সেবি টেবি কোনো কিছু আছে? তখন তারা আমাদের কইছে যে না, আমার কাছে তো এখন এমনি কিছু নাই। কোম্পানিজ অ্যাক্টের কিতা একটা দেখাইছে, কোম্পানিজ অ্যাক্ট 2013 সার্টিফিকেট দেখাইছে। আমি দেখানোর পরে আমি বলছি এটা সাফিসিয়েন্ট নাই, টাকা কালেকশনও লাগে। পরে আমি তাদের কইছি যে ঠিক আছে, তোমরা যে 2,000 টাকা করে কালেকশন করবে, আমাদের এই ডকুমেন্টটা দাও। এই ডকুমেন্টটা দেও কইতে সব মহিলারাই আমার ঘেরাও করে নিছে, করিয়া আমাদের নানানভাবে হ্যারাসমেন্ট করছে, প্রচুর ভিডিও করছে, গালিগালাজও করছে। উঠিয়া কইছে আমি বলে তাদের কাছে 10,000 টাকা চাইছি। তারপরে আমি এটাই চ্যালেঞ্জ করছি যে যদি কেউ কইতে পারে যে আমি শিলচর টাউনের মধ্যে আইসপন্সের কাছে এইভাবে ডিমান্ড করছি বা টাকা নিছি, তাহলে আমি সাংবাদিকতাই সার্ভে দিব। কিন্তু এই যে ঘটনা, তারা এরপরে দেখলাম তারা এখানে মহিলা সমিতিও আনছে, মানে তারা মহিলা দিয়ে ছাড় সাংবাদিকভাবে মুখ বন্ধ করিয়া তারা বাই ফোর্স মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতে। এটা আমি খবর পাইছি 3 মাস থেকে তো চলের, আর তারা লোন দিব জুলাইত না কোন মাসে। তো এই যে 3 মাসে কয়েক কোটি টাকা এখানে কালেকশন হয়ে আসছে। এর মধ্যে কাগজপত্রের মধ্যেও তাদের মিল নাই। যেমন আমার কাছে যে রিসিপ্টটা আছে, এটা 300 ঠিকানা। এরপর তাদের যে নাম্বার বোর্ড আছে, বোর্ডের মধ্যে যে নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার লোকে মিল নাই, কোনোটার লোক কোনো মিল পাইতেছি না। তা এরপরে আমি এসপিকে ফোন, আমার এখানে বাইরে দিতেছে না। এরপরে আমি এসপিকে ফোন করছি, এসপি এরপরে তারাপুর আউটপোস্টে ফোন করছেন, তারাপুর আউটপোস্ট দিয়ে আমার ফোন করছে। করার পরে তারা আইসে, আইয়া এখানের যে মেইন যে চার্জে যে আছে তারা লইয়া গেছে। এটা তো আমি কিছু বুঝতে পারলাম না, কারণ যদি তারা বৈধ কাগজপত্র থাকে তাহলে তারা কাগজপত্র দেখাইতো। তারা তো মহিলাদের আনার কথা নাই, কোন মহিলা সংগঠনকে আনার কথা নাই, এনজিও আনার কথা নাই, তারা কাগজপত্র সহ করতো। তারা প্রশ্ন করে যে সাংবাদিকরা
কোনো অধিকার নাই এইভাবে যে চার্জ করার। আগে বলে আমরা থানাতে এফআইআর দিতাম, তা আমরা যদি অধিকার না থাকে তে আমরা সমাজের যেগুলো ঘটনা ঘটে এগুলো আমরা তুলে ধরবো কীভাবে? আমি এফআইআর করবো, আমি এইভাবে যে দুর্ব্যবহার করছে মহিলাদের দিয়া, হ্যাঁ এইভাবে যদি করে তাহলে তো সাংবাদিক কোনো জায়গায় গিয়া কোনো ধরনের নিউজও কালেকশন করতে পারতো না। হ্যাঁ, সব জায়গায় তো মহিলা দিয়া কিছু দুষ্কৃতকারী মহিলা দিয়া মানে সাংবাদিকরা আক্রমণ করব, এবং তো এর লাগে আমি এফআইআর করবো থানাত। তো কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জের গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে এখানে 2000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2000 টাকা করে নিয়ে মানে অগ্রিম মানে নিচ্ছে। কিন্তু আমরা যখন ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে মানে রাজি না, বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই, অনবরত টাকা নিচ্ছে। প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে, ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাকবেলির থেকে। চারিদিকে গ্রামে গঞ্জে 2000 করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে, কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই। রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায়, এটার কি গ্যারেন্টি আছে? গরিব মানুষরা পরে আকার করবে শিলচর, এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়, মানুষের কি অবস্থা চলছে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই মানে অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য।